হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। এই ভিডিওটা তাদের জন্য যারা দিল্লিতে গিয়ে তাদের ইউপিএসসি স্বপ্ন পূরণ করতে চাইছো। এই ভিডিওটাতে আমি ডিসকাস করব খাওয়া দাওয়া কোথায় কেমন, বাজেট কত লাগবে, আর দিল্লিতে গিয়ে তুমি কোথায় উঠবে। দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার কথা যদি তুমি বলো, আর আমার মতন ভোজন রসিক যদি তুমি হও, অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে একটু ভালো খাবার খেতে হবে, একটু মাছ মাংস খাবো, এই রকম যদি তোমার টেন্ডেন্সি থাকে, তাহলে আমি তোমাকে বলবো এরকম কোনো টেন্ডেন্সি নিয়ে তুমি যাবে না। দিল্লিতে গিয়ে কিন্তু মাছ খাওয়ার যে শখটা, ধরে নাও তোমার খুব কম পূরণ হবে, বা যেটা পূরণ হবেও একদিন খাওয়ার পরে তুমি দ্বিতীয় দিন খাবে না, কারণ তোমার সেটা পোষাবে না। দেখো, খাওয়া পারপাসে আমরা মান্থলি একটা পার্সনের 4 থেকে 5,000 টাকা রাখি মিনিমাম। এর নিচে তোমার খাওয়া হবে না। এতে কিন্তু তোমার ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়, জাস্ট লাঞ্চ আর ডিনার, এটুকুই। বাকি স্ন্যাক্স তোমাকে নিজেকেই দেখতে হবে। এবার দেখো, খাওয়ার জন্য সবথেকে ভালো কোথায় আছে, কিভাবে পাবো খাবারটা, কে রান্না করে দেবে, এই যে ডাউট, সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার করছি। খাওয়ার জন্য তোমাকে কিন্তু রান্না করা একটা অপশান, আর হচ্ছে ফুড হোম ডেলিভারি নেওয়া অপশান। তুমি যেখানেই থাকো কেন দিল্লির, সেখানে কোথাও না কোথাও কেউ না কেউ ফুড ডেলিভারি করছে। কেউ হোম ডেলিভারি করে, কেউ গিয়ে খেয়ে আসতে হয়, এটা চলে। ওখানে অনেক হোটেল পাওয়া যায়, যে হোটেলগুলোতে গেলে তুমি পেট চুক্তিতে খাবার পাবে। অর্থাৎ তোমাকে হয়তো 100 টাকা দেবে, তার বদলে তোমাকে একটা প্লেট ধরিয়ে দেবে হাতে। সেই প্লেটে 6টা রুটি, চাল, 2 ধরনের ভাজা, ডাল, এই দিয়ে তোমার প্লেটটা থাকবে। বেশিরভাগগুলো কিন্তু থাকবে ভেজ প্লেট। করোলবাগের দিকে প্লেটের দাম বেশি হয়, মুখার্জি নগরের দিকে কিন্তু পার প্লেট তোমার রেটটা একটু হলেও কমবে। তুমি ননভেজ অপশান যদি খোঁজো, ননভেজ অপশানস তুমি পাবে, বাট তোমার যদি টেস্ট বার্ডস বেঙ্গলি টেস্ট বার্ডস হয়, সেগুলো কিন্তু ওরা দেবে না তোমাকে। যেমন এক্সাম্পল, তুমি যদি বিরিয়ানির আলু খোঁজো, তাহলে কিন্তু দিল্লিতে তোমায় বিরিয়ানির আলু কেউ দেবে না। বিরিয়ানি আলু চলে না ওখানে। ওখানে 2 ধরনের বিরিয়ানি হয়, হায়দ্রাবাদি আর মুরাদাবাদি। আমার একটাও ভালো লাগেনি, বিশ্বাস করো। আমি গুড ওল্ড বেঙ্গলি আলু বিরিয়ানি। যাই হোক, লেটস নট ফোকাস দেয়ার। অ্যান্ড আমরা যদি এবার পরের কথাটা বলি, যে আলটিমেটলি আমাদের এবার খাওয়ার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে। তুমি চোখ বন্ধ করে প্রতিদিন মাসে খাওয়ার জন্য 4 থেকে 5,000 টাকা ধরে রাখবে। স্ন্যাক্সটা রাখো আলাদা, অর্থাৎ তোমার অ্যারাউন্ড 4 to 7,000 খরচা হবে খাওয়ার পেছনে। তুমি যদি রান্না বান্না করো নিজে, তাহলে তোমার গ্যাস নিতে হবে। গ্যাসের সিলিন্ডার ওখানে কিনতে পাওয়া যায়, যারা কেজি হিসাবে তোমাকে সিলিন্ডারটা দিয়ে দেবে। ধরে নাও তারা 150 টাকা কেজি করে তোমাকে গ্যাসটা দেবে। তুমি ছোট একটা সিলিন্ডার কিনবে, ছোট সিলিন্ডার কিন্তু ওখানে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে রান্না করবে। একটা প্রবলেম আছে এখানে, অনেক বাড়িতে রান্না অ্যালাউই করে না। অনেক ঘর তুমি নিলে, বাট তোমাকে সেখানে রান্না অ্যালাউ করলো না। আর একটা সমস্যা, সেটা হচ্ছে ননভেজ নিয়ে। যারা নন ভেজিটেরিয়ান, তারা কিন্তু অনেক সময় অ্যালাউড হয় না অনেক ঘরে। তো আমার সাজেশন তোমাকে এটুকুই হবে, দিল্লিতে গিয়ে ধরো যদি তোমার মন মতন কোনো ঘর পছন্দ হয়ে থাকে, যদি যারা জিজ্ঞাসা করে তুমি নন ভেজিটেরিয়ান না ভেজিটেরিয়ান, চোখ কান বন্ধ করে একটু মিথ্যে কথা বলে দাও, বলবে আমি ভেজ খাই, ননভেজ খাই না, আমার ননভেজ পছন্দ না, আমি ভেজিটেরিয়ান। তাতে তুমি ঘরটা পেয়ে যাবে। ঘর পেয়ে গেলে বাইরে খেয়ে আসলে তোমাকে কেউ বারণ করবে না। একটু বাইরে তোমাকে মেনটেন করে চলতে হবে চারিদিকটা। তুমি যদি মনে করো ওখানে আমি সত্যি কথা বলবো আর তাতে লোকে আমাকে অ্যাকসেপ্ট করবে, করবে না। কারণ নর্থ ইন্ডিয়াতে অনেক লোক আছে যারা ছোঁয়াছুঁই পর্যন্ত চলে যায় এই ননভেজটা ব্যাপারটা নিয়ে। তো এইটা একটু মাথায় রেখে চলবে।